নমস্কার প্রিয় বন্ধুরা, আরও একটা নতুন দিনে তোমাদের মা তারা ব্লগসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করছি শোল মাছের আলু ফুলকপি দিয়ে রসা। প্রথমেই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার শোল মাছটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, সঙ্গে আমি ফুলকপি আলুটাও ভেজে নিয়েছি। রসার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। লাগবে আদা বাটা, লঙ্কা বাটা। এখানে আমি একটা স্পেশাল মশলা আমরা রেডি করি রসার জন্য, যেটার মধ্যে অল্প হয়তো হাফ টেবিল স্পুনের মতন পেঁয়াজ থাকবে এটার সাথে টমেটো, আর থাকবে জিরে ধনে গুঁড়ো, হালকা হলুদ আর লঙ্কা বাটা। এইটা একটা স্পেশাল মশলা তোমরা রেডি করতে পারো। এবার আমি তোমাদেরকে একে একে করে দেখিয়ে দিচ্ছি আমি কি ফোড়ন দেবো। ফোড়নেই আগে আমার চলে যাবে তেজপাতা। তেজপাতাটা একটুখানি ফ্রাই হয়ে গেলে আমি নেক্সট এটার মধ্যে দিয়ে দেবো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, সাদা জিরে দিলাম আমি এটার মধ্যে। সাদা জিরেটা একটু যখন ফ্রাই হবে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, ওই হাফ টেবিল স্পুনের মতো। এরপরে আমি যে আমার স্পেশাল মশলাটা রেডি করেছি সেটা আমি দিয়ে দিলাম। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট। আমরা কাঁচা লঙ্কার ঝালটাই খাই, তো আমি এখানটা আমার ঝালের পরিমাণ মতো আমি আমার দিয়ে দিলাম। আমরা যতটুকু ঝাল খাই তার জন্য আমি 3 টেবিল স্পুন দিলাম। এরপর মশলাটা আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। হালকা জল দিয়ে এবার আমি মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ততক্ষণ অবধি আমি মশলাটা কষাবো, আর একটু তেলও ছাড়বে, ততক্ষণ অবধি আমার মশলাটা আমি কষাবো। দেখো বন্ধুরা, আমার কষানোটা এখন এই স্টেজে আছে। এবার আমি আলু ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম, আমি আলু ফুলকপিটা এবার এটার মধ্যে দিয়ে কষাতে থাকবো। আলু ফুলকপিটা আমি ভেজেছিলাম একটুখানি তোমাদের বলে দিই, একটা ব্রিফ করে দিচ্ছি। আমি ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম জলে। ভাপিয়ে নেওয়ার পর আমি আলু ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম। আবারও আমি এগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা, আমি যখন কষিয়ে আমার এখন এই স্টেজে এসছে। এবার আমি এটারই মধ্যে মাছটা দিয়ে দেবো, দিয়ে যতটা আমার গ্রেভি লাগবে আমি ততটা গ্রেভি দেব। তোমরা অনেকেই শোল মাছ অনেকভাবে খাও, কিন্তু যেহেতু এখন শীতকাল পড়েছে, তো শীতকালেও আমরা অনেকভাবে খাই। যেমন আমরা এমনি করে রসা খাই, একটা রেসিপি আছে যেটা আমরা শিম বেগুন প্লাস আমরা বড়ি দিয়ে একটা হালকা ঝোলের মতন খাই, ধনেপাতা দিয়ে। তো আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা দেখালাম। এটা হচ্ছে আমাদের শীতকালে ফার্স্ট শোল মাছ আমরা এনেছিলাম, আলু ফুলকপি দিয়ে রসাটা করলাম। এরপর আমার আরও ভিডিওসে আমি যেমন আমি শোল মাছের অন্য নতুনত্ব রেসিপি করতে থাকবো। অনেক রকমের রেসিপি আছে, আমি যখন যেমন করতে থাকবো আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো, তোমরা দেখতে থেকো। এখন আমি দেখো মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটুখানি মাছটা আমি ভালো করে কষাচ্ছি, তার কারণ হচ্ছে যে মশলাটার ফ্লেভারটা আছে সেটা মাছের মধ্যে পুরোপুরি ইনফিউজড হতে হবে, পুরোপুরি ঢুকতে হবে।
তো যাতে মাছের মধ্যে সে মশলার স্বাদটাও আমরা পাই, তাই আমি একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমার গ্রেভির আন্দাজে আমি একটু জল দিয়ে দেবো এবং নামানোর আগে স্বাদের জন্য গরম মশলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমার গ্রেভির জন্য এখন এর মধ্যে আন্দাজ মতন আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা যতখানি গ্রেভি তোমরা রাখবে, তোমরা ততখানি গ্রেভি তোমরা দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমার গ্রেভিটা এখন এই পজিশনে আছে। আমি এখন নামিয়েই ফেলবো। এবার আমি এটার মধ্যে একটুখানি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলাটা, আমি সেটাই একটু দিয়ে দিলাম। এখানে ঘিও দেওয়া যায়, তবে ঘিটা অপশনাল। আমি একটুখানি ঘি দিচ্ছি কারণ আমার হাজব্যান্ডের আবার যে কোনো তরকারিতে একটু ঘি ও একটু প্রেফার করে, তাই আমি এটার মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, এটা একদমই অপশনাল। আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি, দেখো কালারটা একটু এমনি আসবে। এরপর আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আজকে অনেক কিছু আমি রান্না করব ভাবছি। তো একটা তো রেসিপি তোমাদেরকে দেখালামই, যেটা হচ্ছে শোল মাছের রসা। আর একটা করব আমি, যতক্ষণ প্লেটিং হচ্ছে এখানে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, মূলো শাক করব। মূলো শাক তো নর্মালি তোমরা সব ভাজা খাওই, আমি একটুখানি মুসুরির ডাল দিয়ে করব। এটাও, এই রেসিপিটাও হয়তো তোমরা অনেকে জানো। তো আজকে ইচ্ছে আছে এটা করব। তো আমি যদি পসিবল হয় আমি ওই রেসিপিটাও তোমাদেরকে আজকে শেয়ার করব, যদি পসিবল হয়। তো আমি দেখে নাও বন্ধুরা, আমি এভাবে প্লেটিং করছি শোল মাছে। তো দেখো বন্ধুরা, আমার প্লেটিং কমপ্লিট। এই হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে শোল মাছের রসা। তোমরা একবার এই রেসিপিটা আমি যেমন করে বলেছি আমার পুরো ভিডিওটা একটু দেখো। কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো প্রি রেডি করা ছিল, কিন্তু সেগুলো আমি মুখে বলে দিয়েছি কি কি মশলা লাগবে বা কিভাবে করতে হবে। এক্স্যাক্টলি তোমরা, আমি যেভাবে তোমাদেরকে বললাম, তোমরা প্লিজ এই রেসিপিটা একটু এভাবে খেয়ে দেখো, তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, মা তারা ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।